এরকম রেসিপি যদি থাকে পাতে আর কিছু লাগবে না আজকের সাথে। জানি মোচার ঘন্ট আপনারা সবাই খুব পছন্দ করেন, কিন্তু মোচা আপনারা কাটতে অনেকেই ভয় পান, কারণ এর আঠা আছে এবং কাটার পদ্ধতিও সবার জানা নেই। তাই আমি অমৃতা আপনাদের খুব সহজভাবেই এই কাটার পদ্ধতি দেখিয়ে দেব আর দারুণ টেস্টি রান্না করে দেখাবো। বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে রান্না শুরু করছি। রান্নার জন্য এখানে নিয়ে নিয়েছি একটি মাঝারি সাইজের মোচা, আর এই মোচাটা অবশ্যই কাঁঠালি কলার মোচা নিতে হবে, তাহলেই রান্নার আসল স্বাদটা পাবেন। চলুন তবে মোচাটা কিভাবে কাটতে হয় খুব সহজভাবেই দেখিয়ে দিই। মোচা কাটলে হাতে আঠা লাগে, সেই জন্য হাতে প্রথমে সরিষার তেল বা সাদা তেল মেখে নিতে হবে। এরপর মোচার এই লাল কাপড়ের মতন অংশগুলোকে পরপর একটা একটা করে খুলে নিতে হবে, আর মোচার মধ্যে থাকা এই পাপড়ি, ফুলের মতো পাপড়িগুলোকে ছিঁড়ে নিতে হবে। এইগুলো রান্নার কাজে অবশ্যই লাগবে, আর লাল কাপড়ের মতন অংশটা ফেলে দিতে হবে। এখন দেখুন মোচার মধ্যে থাকা এই পাপড়িগুলোকে কেমনভাবে কেটে নিচ্ছি। দেখুন এই শক্ত যে সুতোর মতো অংশটা, এটা অবশ্যই ফেলে দিতে হবে, আর একটা প্লাস্টিকের মতো অংশ রয়েছে সাদা, এইটা অবশ্যই ছিঁড়ে ফেলে দিতে হবে। দেখুন প্রথমেই কেমনভাবে ছিঁড়ে দিচ্ছি, এইটা তুলে নিচ্ছি। দেখুন এইটা কিন্তু প্লাস্টিকের মতন অংশ, এটা অবশ্যই ফেলে দেবেন, আর তারপর সুতোর মতো শক্ত অংশটাকে ফেলে দেবেন, আর বাকি অংশটা নিয়ে নেবেন। এইটা রান্নার কাজে ব্যবহার হবে। দেখুন কতগুলো আমি বের করে নিয়েছি। এইগুলো এখন কেটে নিতে হবে খুব ভালোভাবে কুচি কুচি করে। বটি বা ছুরিতে যে কোনোভাবেই কেটে নিতে পারেন, আর আঠা যাতে না লাগে তেল লাগিয়ে নিতে পারেন বটি বা ছুরিতে। এখন দেখুন মোচার এই সাদা অংশটা, এটা কিন্তু পুরোটা রান্নার কাজে ব্যবহার করব। এইটা এখন সরু সরু করে প্রথমেই কেটে নেব। যেভাবে এইভাবে কাটলে কাটতে বেশ সুবিধা হবে, আর এইভাবে কেটে তারপর কুচি কুচি করে কেটে নিতে হবে। দেখুন আমি সমস্ত মোচাটাকে কি সুন্দরভাবে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। এখন ভিজিয়ে দেব মোচাটাকে। একটি জলের পাত্র নিয়ে নিয়েছি। জলে ভিজিয়ে দিলে মোচার যে কষটা আছে, কষটা জলে বেরিয়ে যাবে, আর মোচাটা কালো হয়ে যাবে না। আমি মোচাটা সেদ্ধ করে নেব, তার জন্য গ্যাসের ওভেনটা অন করে বসিয়ে দিচ্ছি একটি কড়াই, আর কড়াইতে কিছু পরিমাণ জল নিয়ে নিয়েছি, আর এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এখন ধুয়ে নেওয়া মোচাটাকে দিয়ে দেব এই জলের পাত্রে। মোচাটাকে আমি খুব ভালোভাবে সেদ্ধ করে নেব ঢাকা দিয়ে। এটা সেদ্ধ হতে টাইম লাগবে 10 থেকে 15 মিনিটের মতো। মোচাটা হাফ সিদ্ধ হয়ে গেলে আমি দিয়ে দেব ভিজিয়ে রাখা কাঁচা ছোলা। কাঁচা ছোলাটাকে আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম, ছোলাটা এখন ফুলে গিয়েছে। আমি কাঁচা ছোলাটাকে দিয়ে দিচ্ছি সেদ্ধ করার জন্য। আমি এই রান্নায় 2 মুঠো ভেজানো কাঁচা ছোলা নিয়েছি। এখন সমস্ত কিছু ভালোভাবে নেড়ে চেড়ে আবারও ঢাকিয়ে দেব 10 মিনিটের জন্য। কাঁচা ছোলা আর মোচাটা সেদ্ধ হতে থাক, আমি ততক্ষণ নারকেলটা ফাটিয়ে নারকেলটা কুড়ে নেব। আপনারা যদি নারকেল না পছন্দ করেন বা আপনাদের হাতের কাছে নারকেল না থাকেন, তাহলে কিন্তু নারকেলটা নাও দিতে পারেন, কিন্তু নারকেল দিলে এই তরকারির টেস্ট অনেক গুণ বেড়ে যাবে। তো বন্ধুরা, এখন আমি আদাটাকে কুচি করেছিলাম বেটে নিচ্ছি শিলনোড়াতে। আদাটা বাটা হয়ে গিয়েছে। এখন দিয়ে দেব গোবিন্দভোগ চাল। চালটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম 4 ঘন্টার জন্য। 4 ঘন্টায় ভালোভাবে ভিজে গিয়েছে, আর এই চালটা নিয়েছি আমি 1 মুঠোর কম হবে। তো এই চালটা প্রথমে আমি ভালোভাবে শিলনোড়ায় মসৃণ করে বেটে নিলাম, আর এইটা রান্নার কাজে ব্যবহার করব। একবার এইভাবে বানিয়ে দেখুন কত সুন্দর হয় তরকারিটা, আপনারা নিজেরাই খেয়ে বুঝতে পারবেন। এতক্ষণে মোচাটা আমার খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। মোচাটা দেখাচ্ছি দেখুন, আর ছোলাটাও কত সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে। দেখুন ছোলা গোটা গোটা আছে, কিন্তু হাত দিয়ে প্রেস করলেই কিন্তু ছোলাটা ভেঙে যাচ্ছে। এই অবস্থায় মোচা আর ছোলাটাকে নামিয়ে নিতে হবে। আমার যেহেতু কাঁঠালি কলার মোচা মিষ্টি মোচা, তাই আমি এই জলটাও রান্নার কাজে ব্যবহার করব। এখন একটি কড়াই বসিয়ে তাতে দিয়ে দিলাম সরিষার তেল। রান্নাটা আমি সরিষার তেলেই করব। তেলটা গরম হয়ে গিয়েছে, দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, আর দিয়ে দিচ্ছি 1 চামচ সাদা গোটা জিরে, আর দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি একটা দারচিনি, দিয়ে দিচ্ছি 2টো এলাচ। সমস্ত ফোড়নগুলোকে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি আদা বাটা। আদা বাটাটাকে ভালো করে ভেজে নিতে হবে যাতে আদার কাঁচা গন্ধ না থাকে। এখন দিয়ে দেব 1 মুঠো মতো নারকেল কুড়া। এই সময় নারকেল কুড়াটা দিলে তরকারির টেস্ট অনেকটা ভালো লাগবে, আর বাকি নারকেলটা আমি পরে ব্যবহার করব। নারকেল কুড়াটা দিয়েও বেশ ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দেব পরিমাণ মতো লবণ, দিয়ে আবারও সব কিছুর সঙ্গে ভালোভাবে নেড়ে চেড়ে একটু মশলাটাকে কষিয়ে নেব।
স্টেজে দিয়ে দেব আমি গোবিন্দভোগ চালের বাটা। মোচা আমরা যেমন করেই রান্না করি না কেন, মোচার মধ্যে জল কাটতে থাকে। দিয়ে দিচ্ছি এখানে গোবিন্দভোগ চালের বাটা। বাটাটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নিতে হবে। এভাবে চালের বাটা দিলে তরকারি যেমন টেস্ট ভালো হবে, তেমনি থকথকে একটা খুব সুন্দর টেক্সচার তৈরি হবে। সমস্ত কিছুকে কষিয়ে নেওয়ার জন্য অল্প অল্প জল মিশিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। তবে কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা ছোলা আর মোচা। সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে। এখানে দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি 2 চামচ জিরে গুঁড়ো। এখন ভালো করে নেড়ে চেড়ে তরকারিটাকে কষিয়ে নেব। ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। আমি এখানে 1 বাটি জল দিয়েছি। ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকিয়ে দেব 5 মিনিটের জন্য। নিরামিষ রেসিপি পুজো পার্বণ ছাড়াও আপনারা যে কোনো দিনে খেতে পারবেন। এলাম 5 মিনিট পর, দেখুন কত সুন্দর হয়েছে তরকারির কালারটা, আর তরকারি থেকে সেন্ট উঠতে শুরু করেছে। এখন কিন্তু ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে, তা না হলে কড়াই তলাতে লেগে যাবে, যেহেতু চালের বাটা দেওয়া আছে। সেরোবেনে বসিয়ে দিলাম আরও একটি কড়াই। এখানে একটু সরিষার তেল দিয়ে দিলাম কেটে রাখা আলু, আর দিয়ে দিচ্ছি তাতে পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে আলুটাকে লাল লাল করে ভেজে নেব। দেখুন আলুটা আমার কত সুন্দর কালার ধরে গিয়েছে। আর এই সময় আমি আলুটাকে নামিয়ে সরাসরি দিয়ে দিচ্ছি তরকারিতে। রান্না করে দেখুন, এই রেসিপি এত সুস্বাদু হয়, খাওয়ার পর এর স্বাদ মুখে লেগে থাকবে। এই স্টেজে দিয়ে দেব 1 চামচ চিনি। এই সময় দিয়ে দেব বাকি নারকেল কুড়াটা, যতটা পরিমাণ আপনারা দিতে চান ততটাই দিয়ে দেবেন। খুব বেশি দেওয়ার কোনো প্রয়োজন নেই, এখানে 2 মুঠো মতো নারকেল কুড়া দিলেই যথেষ্ট। যেহেতু নিরামিষ তরকারি তাই চিনি আর নারকেলটা অবশ্যই দেবেন, তাতে করে তরকারির টেস্ট অনেক অনেক ভালো হবে। এখন ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিক্সড করে নেব নারকেল আর চিনিটা। এখন তরকারিটা আমার পুরোপুরি রেডি। এখন আমি গ্যাসের ওভেনটা অফ করে দিচ্ছি। এই রেসিপি আপনারা গরম ভাতের সঙ্গে, রুটি, লুচি, পরোটার সঙ্গেও খেতে পারবেন, খুবই টেস্টি হয়। গ্যাসের ওভেন অফ করার পরেও 5 মিনিট ঢাকিয়ে রেখেছিলাম। নামিয়ে নিচ্ছি একটি পাত্রে। বন্ধুরা, এরকম নিত্য নতুন রেসিপি পেতে অমৃতা রান্নাবান্না চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি প্রেস করে রাখুন, যাতে করে আমার সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। আর রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক করুন আর কমেন্টে জানান রেসিপি কেমন হয়েছে। সার্ভিং প্লেটে দেওয়ার আগে এরকম একটু ডেকোরেশন করে দেবেন, তাহলে দেখতে অনেকটাই ভালো লাগবে। সবাইকে ধন্যবাদ।